নীলগিরি, নীল পাহাড়ের দেশ। পূর্বঘাট আর পশ্চিমঘাট পর্বতমালা যেখানে মিশেছে সেখানেই আছে নীলগিরি পর্বতমালা। নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত হওয়া সত্ত্বেও এর উচ্চতার কারণে নীলগিরির জলবায়ু নাতিশীতোষ্ণ। এই পাহাড়ের ঢালে ছড়িয়ে আছে অজস্র নদী, অরণ্য ও বনভূমি। এবার তাহলে আমরা যাব সেই নীলগিরি পাহাড়েরই একটা বিশেষ শহরে। কি নাম বলুন তো? এবার আমাদের ভ্রমণ যমজ শহর উটি কুন্নুর এবং তার কাছে কোটাগিরিতে। এটা একটা উইকেন্ড ট্রিপ ছিল। পাহাড় তখন সবই কুয়াশার চাদর সরিয়ে একটু একটু করে জেগে উঠছে। পুরাতাত্ত্বিকদের মতে প্রাগৈতিহাসিক যুগ থেকে এখানে মনুষ্য বসবাসের সন্ধান পাওয়া যায়। যুগ যুগ ধরে এখানে বাদাগা, তোড়া, কোটা, ইরুলা, কুরুম্বার মতো বিভিন্ন জনজাতি বসবাস করে চলেছেন। কোঝিকোড থেকে শুরু করে আমরা নীলাম্বুর হয়ে মধুমালাই রিজার্ভ ফরেস্টের পাশ দিয়ে এসে পৌঁছেছিলাম উটিতে। পশ্চিমঘাট আর নীলগিরির গিরিপথ ধরে চলতে চলতে আমরা এসে পৌঁছালাম পাইন ফরেস্টে। পশ্চিমঘাট থেকে এই নীলগিরিতে আসার এরকম অনেক ছোট বড় রাস্তা রয়েছে, যেটা অনেক ফ্ল্যাট এবং সুন্দরভাবে আপনাকে উটির কাছাকাছি নিয়ে আসতে পারে। পথে পড়েছিল ছবির মতো সুন্দর অ্যাভালান্স লেক। লেকের চারপাশে আঁকাবাঁকা পথের মধ্যে রয়েছে ম্যাগনোলিয়া, অর্কিড, রডোডেনড্রনের মতো ফুল গাছ। আশেপাশে পিকনিকের লোকজন তখন ভিড় জমাতে শুরু করেছে। এদিকে ব্রিটিশরা এই নীলগিরি উপত্যকায় বসবাস করতে শুরু করেন মূলত এর শীতল নাতিশীতোষ্ণ আবহাওয়ার জন্য। তাদের হাত ধরেই আসে কমার্শিয়াল টি প্ল্যান্টেশন। এবার এসে পৌঁছলাম আমরা একটা ভিউ পয়েন্টে। অসাধারণ। 80s আর 90s এ প্রচুর বলিউড সিনেমায় এই দৃশ্যগুলি আমরা দেখেছি। উটির লেক আর বোট হাউস পরে মাস্ট ভিজিটের তালিকায়। প্যাডেল বোটে চড়ে এই লেকের মনোরম পরিবেশ উপভোগ করুন। পাড়ে ফিরে এসে তুলে নিন বেশ কয়েকটা সেলফি পয়েন্টে, অথবা নেওয়া যায় একটা হর্স রাইড। কিন্তু সন্ধে তখন নামছে, এবার আমাদের হোমস্টেতে যেতে হবে। কাল সকালবেলা আমরা একটা স্পেশাল রাইড নেব। উটির টয় ট্রেনের নাম নিশ্চয়ই শুনেছেন। অনেকদিন থেকেই ইচ্ছে ছিল এখানে একটা রাইড নেব, তাই সেই মতো প্ল্যান করে টিকিট কেটেই এসেছিলাম। 2005 সালে নাকি ইউনেস্কো এই টয় ট্রেনকে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দিয়েছে। দেখা যাক কালকে কি হয়। সকালবেলা বেমক্কা ঘুম ভাঙলো একটা এসএমএস এর আওয়াজে। ও বাবা, কি এসএমএস! ট্রেন ক্যান্সেলড! দেখুন, কি ভাবলাম আর কি হয়ে গেল। তখন সবে আলো ফুটেছে। মন ভালো করতে চা বাগানের আশেপাশে হেঁটে বেড়ালাম কিছুক্ষণ। প্ল্যান হলো কাছাকাছি সিমস পার্ক গেলে কেমন হয়। কুন্নুর রেলওয়ে স্টেশনের নর্দার্ন সাইডে অবস্থিত এই সিমস পার্ক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 মিটার উচ্চতায় অবস্থিত। এই পার্কে আছে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ। 1874 সালে তৈরি এই পার্কটি প্রায় 12 হেক্টর জমিতে বিস্তৃত। এই পার্কটি ছাড়াও কুন্নুরের আশেপাশে রয়েছে চা বাগান, বিভিন্ন গলফ ক্লাব এবং জিমখানা। উটির হই-হট্টগোল থেকে যদি বাইরে থাকতে চান তাহলে কুন্নুরের কাছাকাছি থাকাই ভালো। এরপর আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম উটির পথে।
দোদাবেতা পিক হাইয়েস্ট পিক নীলগিরি মাউন্টেনের। এর উচ্চতা 2623 মিটার। এই পিকের কাছে একটা টেলিস্কোপ হাউসও আছে। আগের দিন কুয়াশা আর মেঘের জন্য দোদাবেতা পিক থেকে কোনো দৃশ্যই আমরা দেখতে পাইনি। আজ তাই আরেকবার চান্স নিলাম। I got your point. थोड़ा व्हाट्सएप का कर दो पापा को। Bye. Wheels on the bus. बस বাহ, আজ তো বেশ সুন্দর দেখা গেল পাহাড়টা আর তার আশেপাশের দৃশ্য। এই প্রাচীন পাহাড়টা তৈরি হয়েছিল নিজ জার্কোনাইট এবং স্ফটিকাকার সিস্ট দিয়ে। নীল আকাশ আর সবুজ বনভূমির মাঝে দাঁড়িয়ে উপত্যকার দৃশ্য দেখে ইতিহাস ভূগোল সবই তখন ভুলতে বসেছি। না, এবারের আমাদের দোদাবেতা অভিযানটি সার্থক। আবহাওয়া যখন ভালো আছে, বেরিয়ে পড়া যাক কোটাগিরির উদ্দেশ্যে। কোটাগিরি তামিলনাড়ুর একটি গ্রাম, যেখানে কোটারা বসবাস করে। এটি একসময় মাদ্রাজ প্রেসিডেন্সির সামার রিসর্ট হিসেবেও পরিচিত ছিল। চা বাগানে ঘেরা এই জায়গাটি মূল আকর্ষণ হলো রাঙ্গাস্বামী পিক। কোডানাথ ভিউ পয়েন্ট থেকে রাঙ্গাস্বামী পিক দেখবার জন্য একটি ওয়াচ টাওয়ারও রয়েছে। কাছেই আছে একটা ফুড স্টল আর হস্তশিল্পের কেন্দ্র। সেখানেই ম্যাগি দিয়ে লাঞ্চটা সেরে আমরা বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের দিকে। কোটাগিরি থেকে খাওয়া দাওয়া সেরে আমরা এগিয়ে চললাম এবার এমিরেট লেকের দিকে। সেখানে দেখবো সূর্যাস্ত। পৌঁছতে হবে মোটামুটি 4:30-5টার মধ্যে। উটি থেকে প্রায় 25 কিলোমিটার দূরে সাইলেন্ট ভ্যালি নামক একটা জায়গায় অবস্থিত এই এমিরেট লেক। নীলগিরি জেলার এই গ্রামটার নামও এমিরাল্ড। সময় মতো পৌঁছে এবার অপেক্ষা সূর্যাস্তের। সূর্যাস্তের সময় আরো মোহময়ী হয়ে উঠল এমিরাল্ড লেক। হ্যাঁ, কি বললেন বাকি জায়গাগুলো? বোটানিক্যাল গার্ডেন, রোজ গার্ডেন, ফ্লাওয়ার শো এর সময় আসবো ক্ষণ।